চোখের পলকে তুমি নাইরে বাড়ি নাইর দুনিয়াতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুরে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুরে। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين.
أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير সকলে জবান খুলি দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने बेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায় তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজ কি তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই কোনাগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোবারক মাতব্বর মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দ আলোচকবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম বিভিন্ন গ্রাম পাড়া মহল্লার থেকে আগত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা কচিকাচা শিশুরা তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী পরম শ্রদ্ধের মা এবং বোনেরা
মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই, শীতের ওয়েদারের মাঝে দুনিয়ার কার্যকলাপ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন কে? আর একটু মোহাব্বতের নামটা বলেন কে? আমাদেরকে হায়াতে বাঁচায় সুস্থ রেখেছেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে আল্লাহর ঘরের সামনে বসে আল্লাহর নামের আওয়াজ দিয়া শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। বলেন বড় কে? তাহলে একটু হাত উঁচায়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর কোনো বড় আছে? আর কোনো বড় হতে পারে? মেজো সেজো হতে পারে? বড় কয়জন? আইন চলবে কারটা? শান্তি আছে কার পথে? তাহলে নারায়ে তাকবীর। আমি আরো একবার তাকবীর দেব, আপনারা এইবারের জবাবটা চূড়ান্ত জবাব দিবেন, চূড়ান্ত আওয়াজ দিয়ে। সাথে আরও একটা কাজ করবেন, কষ্ট যদি না হয় আল্লাহর নামের তাজিমে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব ইনশাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, গান বাজনা যেখানে, মারহাবা। একটু আগায় আগায় বসে পড়েন, কারো সামনে যদি ফাঁকা থাকে পূরণ করে বসে পড়বেন। আপনাদের এই মাহফিলে আমি 2 বছর আগে একবার এসেছিলাম, অতি অল্প সময়ের জন্য। আপনাদের ইমাম সাহেব সাইফুল ভাই, সে অন্য মাহফিলের দিন এটা জোর করে ডেট নিয়েছিল, যে কারণে মাগরিবের পরে ওয়াজ করে গেছিলাম। কিছু মানুষ তখন ছিলেন। এবছরও বহুত ঝামেলার পরে আজকের মাহফিল অবশেষে আমি এসেছি। কতবার ডেট পরিবর্তন জানি না, এত কারণ কি, তবে অনেক ঝামেলার পরে এরপরে এমন টাইমে ডেট চাইছে, আর ডেট নাই আবারও। অবশেষে বহুত কষ্টে, খুব মুআদ্দাব মানুষ, এমনভাবে কথা বলে না করা যায় না। তো সেই জন্যে আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায়ী আপনাদের সাথে আবারও মোহাব্বত বিনিময়ের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই শীতের মাঝে আপনাদের সাথে আল্লাহ তাআলা আবার এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। অল্প সময় আজকে আলোচনা হবে, যেহেতু আপনাদের এখানে একটা শোকাবহ পরিবেশ। আল্লাহর একজন বান্দা বিদায় নিয়েছেন, তার লাশ জমিনে রয়েছে, দাফনের একটা বিরাট জিম্মাদারি আপনাদের উপরে রয়েছে। এজন্য আমরা ইনশাল্লাহ 10:30টার ভিতরেই মোনাজাত শেষ করে একসাথে আমরা জানাজা পড়ব। এরপরে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। আপনারা দাফনের অবশিষ্ট কাজকাম কমপ্লিট করবেন ইনশাল্লাহ। এতটুকু সময় আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদের বসে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, কোনাগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের আয়োজনে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে এই মসজিদের সামনের জায়গাকে জান্নাতের বাগান বানায়া দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে ঠান্ডার মধ্যে আমাদের আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন তাই কবুল করেছেন। পছন্দ যাদের কম করেছেন তাদের আল্লাহ এ জায়গায় বসান নাই। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। এলাকায় কত মানুষ ছিল, কত মানুষের কানে আজকের এই মাইকের আওয়াজগুলো পৌঁছে যায়, কিন্তু বহুত মানুষ তাদের এই মজলিসে আসার আর বসার তৌফিক হয় নাই। কারণ আল্লাহ যারে পছন্দ করেছেন তাকেই আল্লাহ এই মজলিসের মধ্যে কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আমরা বসলাম। শত শত হাজার হাজার মাহফিলে আমরা এই জীবনে বসেছি। এই জীবনে কত মাহফিল আমরা শুনলাম, কত মাহফিলে আমরা ওয়াজ করলাম, কিন্তু আজকের এই মাহফিল হতে পারে আমার আপনার অনেকের জীবনের শেষ মাহফিল। আগামী বছরেও এইখানে একটা ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হবে, কিন্তু ওই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তার শ্রোতা আমরা যারা আজকে বসছি চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না। কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? যেহেতু আমরা শেষ মাহফিল মনে করে বসছি, যেই লোকটা আজকে মরে গেল, বেঁচে থাকলে হয়তো এই মাহফিলে শ্রোতা হিসাবে এই লোকটাও বসতে পারত, ঠিক না? সুস্থ ছিল তো নাকি? সুস্থ মানুষ মনে মনে হয়তো নিয়ত ছিল যে ওয়াজ শুনতে আজকে বসবো, মোনাজাতটাও করব, কিন্তু নিয়ত থাকলেই তো হবে না। আল্লাহ যার হায়াত যতটুক রেখেছি ততটুক টাইম পর্যন্ত সে দুনিয়ায় থাকতে পারবে। এজন্যে বহুত মায়ের সন্তান আজকে আমরা বসছি, আসামি হইয়া বসছি, মামলা দায়ের হয়ে গেছে, জাহান্নামের আসামি হইয়া আমরা বসে আছি। মরতে দেরি, কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসি, এমন একটা মোনাজাত যেন আজকে আল্লাহ কবুল করেন, যার ওসিলায় আসামি তালিকার নাম কেটে দিয়ে দয়া করে যেন জান্নাতের তালিকায় কবুল করে নেন। বলেন আমিন। কোনাগ্রাম এলাকার মুসলমান, পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমাত থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। বলেন তো কোন সূরা, কত নম্বর আয়াত? এই যে বললেন কয়েকজন লোক আর বাকি লোক বললেন না, সমস্যাটা কি? গুনাহ আছে? এই নাটাও তো কইল না।
আসলে কি আপনাদের হুজুর পছন্দ হয়নি? তাহলে আমি বাড়ি চলে যাই, আমার কম ওয়াজ করতে পারলে আমার জন্যই ভালো। তাহলে আমার আপনারা একা একা উঠাই দিয়ে চুপচাপ বসে থাকবেন আর পান খাবেন, এটা তো মানবো না। আপনারা কথা কইতে হবে। কি অসুবিধা আছে? চুপচাপ বসা যাবে না। আমি কারে ওয়াজ করতেছি আল্লাহ জানে, 4-5 জন কথা কয় আর বাকি সব চুপচাপ, কোনো কথা কয় না। আমি চুপচাপ ওয়াজ করতে পারবো না, না কইতে হবে। আপনারা তো শিখবেন, ক্লাসরুমে বসছেন, ঠিক না? আপনার একটা ক্লাসরুমে বসছেন, আপনাদের কথা বলতে হবে। শিক্ষক আমি যেহেতু রিপিট চাইতেছি, আপনাদেরকে রিপিট দিতে হবে ইনশাল্লাহ। বলেন তাহলে এবার আর একবার বলেন, আমি কোন সূরার নাম বলছি? কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। একবার বলেন তো কোরআন শরীফে মোট কয়টা সূরা আছে? এই পোলাপান কইল আর বাকি লোক কইল না, ওনারা মনে হয় জানেই না। আসলে যারা জানে না তারা কবে কেমনি, ঠিক না? এবার যারা জানেন তারা বলেন তো পারা মোট কয়টা? এই যে এরা অধিকাংশ লোকে কইছে, তারপরেও কিছু লোক বলতে পারেনি। বলবে কেমনে? জানলে না বলবে, জানেই তো না, বলবে কেমনি? পারা কয়টা জানে না, সূরা কয়টা জানে না। মুসলমানের সন্তান হয়ে বসে আছি। আল্লাহ তাআলা বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না। কেমন মুসলমান তুমি? নামের মুসলমান তুমি, ভেজাল মুসলমান তুমি, ফরমালিন যুক্ত মুসলমান তুমি। যদি বলেন এরা মুসলমানের সন্তান কিন্তু সূরা কয়টা পারা কয়টা জানে না কেন? আমার কাছে এই জানে না কেনের উত্তর আছে। জানে না এজন্যে জানানো হয় নাই, তাই জানে নাই। এদের কি দোষ দেবো? এদের জানানো হয় নাই তাই জানে নাই। কোন গ্রাম এলাকার মুসলমান বলবেন জানানো হয় নাই কেন? লেখাপড়া কি এরা করে নাই? করছে তো। স্কুলে কি যায় নাই? গেছে তো। স্কুলেও গিয়েছে, বইও পড়েছে। কই স্কুলেও গিয়েছি, বইও পড়েছে। বইয়ের মধ্যে তো লেখা থাকার কথা, বইয়ের মধ্যে তো পড়ার কথা। পড়ে নাই কেন? বইয়ের মধ্যে লেখা ছিল, এখন নাই, তাই পড়তে পারে নাই। কি বইয়ের মধ্যে এক সময় ছিল কিন্তু এখন নাই, তা পড়বে কেমনে? এক সময় ছিল এখন নাই, ছিল আর নাই হয়ে গেল কেন? ছিল আর নাই হয়ে গেল কেমনে? আমাদের দেশের জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের বিদ্যাপীঠ স্কুলের বইগুলোর মধ্যেও ছিল রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এগুলা স্কুলের বইয়ের মধ্যে কি ছিল? এবার বলেন এখন কি আছে? এই যে ছিল আর নাই করে দিল কে? ছিল কিন্তু নাই করে দিল কে? দীপুমণি কথা কন না কে? ছিল কিন্তু নাই করে দিয়েছে নওফেল, ছিল কিন্তু নাই করে দিয়েছে ইসকনের দালাল যারা শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে বৈশা আমাদের সন্তানদেরকে এমন একটা শিক্ষা সিলেবাস বানাইছে, কমপ্লিট একটা হিন্দু বানানোর প্যাকেজ বানানো একটা সিলেবাস আমাদের দিয়ে দিস, যেন মুসলমানের সন্তানেরা বইগুলো পড়বি আর টাটকা হিন্দু হয়ে যাবে। না আমি এরকম ওয়াজি করবো, আপনাদের কোনো অসুবিধা আছে? এই কথা শোনা লাগবে। এই ওয়াজ আমরা করবো না তো কারা করবে? আমাদের বাচ্চাদেরকে নাস্তিক আর কনভার্ট হয়ে হিন্দু বানানোর শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের বইগুলোর মধ্যে কালেমা ছিল, হাদিস ছিল, কোরআনের সাধারণ জ্ঞানগুলো ছিল, ইসলামের সাধারণ জ্ঞানগুলো ছিল, নবী রাসূলের গল্প ছিল, ফেরেশতা সাহাবীদের গল্প কাহিনীগুলো ছিল। সব বাদ দিয়া বাপ দাদার নাম, নেতার নাম আর হিন্দুদের দেবদেবীর কিচ্ছা কাহিনী দিয়ে বলে আমাদের বাচ্চাদেরকে হিন্দু ধর্মের জ্ঞানী বানানো হইতেছে, মুসলমান ইসলাম ধর্মের জ্ঞানী বানানো হয় নাই। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্যই তো এরা সূরাও জানে না, এজন্যই তা পারাও জানে না। সূরার পারা তো দূরে থাক, কালেমাও জানে না। মুরব্বী বাবাজিরা, আপনারা যেই কালে যুবক বয়স পার করেছেন, ওই সময় বাংলাদেশের কোরআন শরীফ পড়তে পারতো শতকরা 66 জন মানুষ। 166 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারতো। কিন্তু এই কালে এত কিছুর উন্নতি হয়েছে, শতকরা 7 জন লোক কোরআন শরীফ পড়তে পারে। বলেন তো উন্নতি হইল না অবনতি হইল? এটা কি আমাদের জন্য খুব সুসংবাদ? এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? শতকরা 7 জন লোক কোরআন শরীফ পড়তে পারে না। বহুত নরম ওয়াজ শুনছেন,
এখন একটু মাজা ঘষা করা লাগবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের কথা শেখানো লাগবে, কোরআন হাদিস পড়া লাগবে। হাজারবার কান্নাকাটির ওয়াজ শুনে কোনো লাভ নাই। যদি আপনার সন্তান কালেমা পড়তে না পারে, আপনার প্রজন্ম যদি কোরআন না শিখে, কোরআন না চিনে, গীতা পাঠ করে মুসলমানের সন্তান, আপনি হাজারটা কান্নার ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহকে ভয় করবা, মুসলমান হইয়া কবরে আসবা। যেমন ভয় করার দরকার তেমন ভয় করবা। আল্লাহকে ভয় যেমন করার দরকার ওরকম ভয় করবা। দুনিয়ার মধ্যে বহুত রকমের ভয় আছে। আলোক ফুলুক করে যারা তাকাইতেছেন, দুনিয়ার মধ্যে বহুত রকমের ভয় আছে। কিছু ভয় হলো তেলা কাটার ভয়, কিছু ভয় হলো সাপের ভয়, কিছু ভয় হলো বাঘের ভয়, কিছু ভয় হলো অন্ধকারের ভয়। সব ভয় কি একরকম? মহিলা একজন তেলা কাটা দেখে চিৎকার মারছে। এই যে তেলা কাটা দেখে চিৎকার মারলো, আপনি তার চিৎকার শুনে তার কাছে গেলেন, যাওয়ার পরে মনে করলেন কি না কি হয়েছি, বাঘ আসছে না সাপ আসছে, যে দেখেন তেলা কাটা আসছে, তেলা পোকা। এই যে তেলা পোকা আসছে, বলেন তো এই মহিলাটা যদি তেলা পোকা দেখে ভয় না করে সামনে যদি দাঁড়ায় থাকতো, এই তেলা পোকা এর কি ক্ষতি করবে? কিছু করতে পারবে? আপনি কি করলেন? তেলা পোকার সামনের শুল ধরে আধা মাইল ধরে টান মেরে ফেলে দিলেন। কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনি যে ধরলেন, ধরার কারণেও আপনার হাত দেখেই সে এখন ভয় পায়। আপনি ওই যে ধরছেন, এ এখন এতক্ষণ তেলা পোকা দেখে ভয় পাইতো, এখন আপনার এই হাত দেখে ভয় পাইতেছে। এই হলো জাতি। আর যদি মাঠের ভেতরে বাঘ আসে, বাঘ আপনাদের এলাকায় আসে কিনা আমার জানা নাই। আগে বিভিন্ন জায়গায় মাঠের ভেতরে মেটো বাঘ বাঘ আসতো। বাঘ মাঠের ভেতরে যদি বাঘ আসে, তাইলে বাঘ দেখে যদি আপনি ভয় না পেয়ে সাহসের মতো করে সামনে দাঁড়ায় থাকেন, থাকলাম দাঁড়ায় কি করবি কর। বাঘের সামনে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাইলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, খাইয়া লাবে। বাঘের সামনে যদি দাঁড়ায় থাকেন, এই বাঘের ভয় ভয়, তালা কাটার ভয়ও ভয়। দুই ভয়ের ওজন একরকম না। তেলা পোকার সামনে দাঁড়াইবেন, ভয় না পাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু বাঘের সামনে যদি দাঁড়ান, এই বাঘ আপনারে খাতির করবে না, বরং ঘাড় মুটকে রক্ত খাইবে। রক্ত খেয়ে আপনারে মারার পরে চিন্তা ভাবনা করবে লাশটারে এখানে ফেলে রেখে চলে যাবে, নাকি আপনার লাশটা উঁচা করে আবার তার আস্থানায় নিয়ে বাকি শরীরের গোশতগুলো ছিঁড়ে খাবলে খাবে। মুসলমান ভাইরা আমার, একটা আয়াতের উপরে তাফসীর করার জন্য বসছি আমি এই টাইমের ভিতরে। খুব গুরুত্ব সহকারে আপনাদেরকে নিয়ে আমি একটু ডুব দিতে চাইতেছি। সবাইরে নিয়ে একসাথে ডুব দিতে চাই। কেউ যদি আমার এই ডিসকানেক্ট করে দেন তাহলে তো হবে না। আয়াতের মধ্যে একটু ডুব দেন। সব ভয় কি একরকম? কথা বলেন। সাপের ভয় আলাদা, বাঘের ভয় আলাদা, তেলাকাটার ভয় আলাদা। কিছু ভয় না করলেও কোনো সমস্যা নাই, যেমন তেলাকাটার ভয়। কিছু ভয় না করলে সমস্যা আছে, জান চলে যাবে, শরীর চলে যাবে। যেমন বাঘের ভয়, যেমন সাপের ভয়। ঠিক না? বুঝা গেল? দুনিয়ার বহুত রকমের ভয় আছে। আবার আল্লাহকে যে ভয় করতে বলছে, ওই ভয়টাও ভয়। সব ভয় একরকম না। দুনিয়ার সব রকম ভয় একরকম না। আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। যেমনে ভয় করার দরকার ওইভাবে ভয় করতে হবে। তেলা কাটা মার্কা ভয় আল্লাহরে করলে হবে না। বাঘ মার্কা ভয় আল্লাহকে করলে হবে না, বরং আল্লাহর শানের সঙ্গে যায় এমন ভয় আল্লাহর শানে করা লাগবে। কারণ এমন কোনো জায়গা কি আছে যেখানে আল্লাহ দেখেন না? বলেন,
এমন কোনো জায়গা কি আছে নাকি যেখানে আল্লাহ তাআলা শুনেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, সব জায়গায় শুনেন, সব জায়গায় দেখেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কি? যে কথা আস্তে আস্তে বললাম, কানে কানে বললাম, ওইটাও কি আল্লাহ তাআলা শুনেন? কানের কাছে মুখ লাগায়া, একজনের কানের কাছে মুখ লাগায়া আস্তে আস্তে কানের কাছে চুপি চুপি বলতেছেন, গোপন কথাটা তোমার কাছে বললাম, আর কারো কাছে কই নাই। তুমি গোপন রাখবা, কারোর কাছে কইবা না। যেহেতু তুমি জানো আর আমি জানি, এই কথা কিন্তু আর দ্বিতীয় কেউ জানে না। খবরদার তুমিও কারোর কাছে কইবা না। এই যে কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, কথাটা কি সত্য? সবাই বলেন না, তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। এই যে আর কেউ জানে না, কথাটা কি সত্য? কারণ আরও একজন আছেন যারে ডেকে না বললেও তিনি শুনে ফেলেন, তার শোনার থেকে বিরত থাকা যায় না। বলেন তো, কিপটামো বাদ দিয়া মোহাব্বত নিয়ে তার নাম না বলেন না, তিনি কি? যে কথা আপনি কারোর কানে কানেও বলেন নাই, বরং দিলের মধ্যে উদয় হওয়া একটা কথা। আগামী মাস ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনার একটা দিবস আছে। কোনো একজন যুবক যদি মনে করে 14ই ফেব্রুয়ারি বেহায়াপনা দিবসের দিন আমি বেহায়াপনা করব, অমুকের সঙ্গে আমি বেহায়াপনা করব, গুনাহে জর্জরিত হব, মনের মধ্যেই কেবল প্ল্যান আছে। যার সঙ্গে গুনাহ করতে চাই তারেও জানানো হয় নাই, যার সঙ্গে গুনাহ করতে চাই সেও জানে না। যেই অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগায়া গুনাহ করতে চাই, নিজের শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গও এখনো জানি না যে আগামী মাসে এই অঙ্গ দ্বারা এই লোকটা কোন গুনাহ করতে চাই। কেবলমাত্র দিলের মধ্যে উদয় হয়েছে, দিলার মধ্যে উদয় হয় এই কথাটা, এটাও যিনি জানেন তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। বলেন তো তিনি কে? তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়। বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভারে টিকে রয়। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভারে টিকে রয়। সাগর সমুদ্র নদীর জলধারা, সাগর সমুদ্র নদীর জলধারা, তার হুকুমে অবনত ক্ষমতাশালী সে কত। তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন তো ক্ষমতাশালী কে? সেই আল্লাহ সব জায়গায় দেখেন, সব জায়গায় শুনেন। সুতরাং ভয় যদি করতে হয় তাহলে আল্লাহকেই করব, কোনো মাখলুক ভয় করব না, বরং আমরা খালেক ভয় করব। যিনি বানাইছেন তাকে ভয় করব, যাহা বানাইছেন তাহা ভয় করব না। তিনি যেই মাখলুক বানাইছেন, মাখলুক আমরা ভয় করব না, বরং তিনি যে খালে তাকে ভয় করব। ঠিক কিনা বলেন? এই যে অন্ধকার ভয় করে, রাতে একা একা বের হতে পারে না, কবরটাও যে একটা অন্ধকার সেই ভয় তার নাই, কিন্তু অন্ধকারে একা একা বের হয় না। রাতের আধারে জিনের ভয় করে, তাই একা একা ঘরের থেকে বের হয় না, কিন্তু অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্ছুর আক্রমণ করবে এই ভয়টা সিনার মধ্যে নাই। জিনের ভয় করলা কিন্তু কবরের আযাবের ভয় করলা না, জিন যিনি বানাইছেন তারে ভয় করলা না, কবরের আযাবের মালিক যিনি তাকে ভয় করলা না।
ভয় করার মতো ভয় এটা হয় নাই, বরং দুনিয়ার চুলার আগুন ভয় করলা, কিন্তু জাহান্নামের আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া যেই জাহান্নামের লাকড়ি বানানো হবে সেই জাহান্নাম আমরা ভয় করি নাই, তো আমরা ভয় করার মতো ভয় করতে পারি নাই, ঠিক কিনা? কোন গ্রাম এলাকার মুসলমান পঞ্চম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের তরজমা তফসির বোঝানোর জন্য মেশকাত শরীফের হাদিসের একটা উদ্ধৃতি আপনাদের সামনে আমি আনতে চাই। আল্লাহর একজন বান্দা, নবীজি হাদিস বর্ণনা করেন, আল্লাহর একজন বান্দা এলেম কালাম কম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর সত্তাগত যোগ্যতা সম্পর্কে যার ধারণা কম, এরকম একজন সাধারণ ব্যক্তি মরে যাওয়ার সময় সন্তানদের ডাক দিয়া বলতেছি, ও সন্তানের, আরে মরণের টাইম আমার হয়েছে, আমি মরে যাব, আমার মরণের সময় হয়ে গেছি, আমি মরে গেলে আমার দাফন কাফনটা কেমনে করবা? আমি সন্তান তোমাদেরকে একটু ওসিয়ত করে মরতে চাই, কারণ যে জানে সে কেমন লোক, মরণের সময় নিজে জানে আমি কত ভালো মানুষ, ঠিক কিনা? নিজেরটা নিজে ভালো করে জানে। যদিও আমাদের মাইক কেড়ে নিয়ে বহুত লোকে আমাদেরই ওয়াজ শোনাইছে, আমাদের মাইক কেড়ে নিয়ে হুজুরের ওয়াজ শোনায়, জনগণরে বলে নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, ভালো থাকবেন, হালাল খাবেন, সুদ খাবেন না, এই করবেন না, জুয়া খেলবেন না, উনি সবগুলো করে, উনি এই সবগুলো করে। ব্যস্ত মানুষ ওয়াজের মাঝখানে এসে হুজুরের মাইক কিনে নিয়ে এই ওয়াজ করতেছে। এত দূরের থেকে মানুষ হুজুর নিয়ে আসে, হুজুরের ওয়াজের টাইম বাদ দিতে ওনার মুখ দিয়ে সিগারেটের গন্ধ বের হয়, উনি এখানে দাঁড়াইয়া হুজুরের ওয়াজ শোনায়, জনগণের ওয়াজ শোনায়, এই করবেন সেই করবেন, নিজে একটাও মানে না, আছে না? মুখে বলে ইসলাম, কাজেতে না দেখিলাম, মুখে বলে ইসলাম, কাজেতে না দেখিলাম, বেজার হয়েন না কেহ সত্য কথা বলিলাম, বেজার হয়েন না কেহ সত্য কথা বলিলাম। স্টেজে কেউ দরবেশে যে ইসলামেরই কথা বলে, আবারও তার চালা বেলা নিজে উল্টা পথে চলে, মসজিদে হাজিরা দিয়া মন্দিরে কয় হরে রাম, বেজার হয়েন না কেহ সত্য কথা বলিলাম, বেজার হয়েন না কেহ সত্য কথা বলিলাম। কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার, নিজের সমাজে বহুত মানুষ আমরা আছি ভালো মানুষগিরি দেখায়, কিন্তু নিজে জানি আমি কয় নাম্বার ক্যাটাগরির ভালো মানুষ। এজন্য লোকটা মরণের সময় হইলে সন্তানদের ডাক দিয়ে বলে, সন্তানেরা আসলে তোমরা আমারে যেমনই মনে করো আমি বেশি একটা ভালো মানুষ না, মরণের সময় হয়েছে মনে হয়েছি মইরা যদি কবরে যায় কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। সুতরাং আমি আমার কবরের আযাব থেকে মাপ চাওয়ার জন্যে তোমাদের কাছে কিছু একটা ওসিয়ত করে মরি। সন্তানের আরে মরণের পরে আমার লাশটা গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করা এই কাম কাজ একটাও করবা না। কয় কি করব? কয় আমি মরে গেলে আমার লাশটা বাড়ির থেকে বের করবা, মাঠের মধ্যে নিয়ে যাবা, নদীর কিনারায় নিয়ে যাইয়া, নদীর কিনারায় নিয়ে যাইয়া আগুন বানায়া আগুনের মধ্যে আমার লাশটারে ফেলে দিবা, আমার লাশটার মধ্যে আগুন ধরাইয়া দিবা। আমার আগুনে পোড়া লাশটা যখন ছাই হয়ে যাইবে, ছাইগুলো আবার পানির স্রোতের মধ্যে ভাসাইয়া দিবা, নদীর স্রোতের মধ্যে আমার লাশটা ভাসাইয়া দিবা। ওই যে লাশের ছাইগুলো পানির মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে ছড়ায় ছিটে চলে যাবি, আমার লাশের অস্তিত্বটাও যেন খুঁজে না পাওয়া যায়। সন্তানেরা বলে আব্বাজান এই কাম কেন করব? বাপে তখন বলে যেহেতু আমি কবরের আযাব থেকে মাপ চাই, আমার কবরটা আযাব থেকে মাপ পাওয়ার জন্য আমার মন বলছি আমার যদি কবরটাই না হয়, লাশটাই যদি খুঁজে না পাই, তাহলে লাশ খুঁজে পাবে না, আযাব দিতেও পারবে না। বুদ্ধি কি বুদ্ধিওয়ালা লোক! এই কোনাগ্রাম এলাকার এটা দিয়ে পঞ্চম বার্ষিক মাহফিল, 5 বছর ধরে মাহফিল হইতেছে। যোগ্য ইমাম খতিব আছে, প্রতি জুমার দিনও বয়ান করে। এই যে এত বয়ান শুনেন,
কেমন ইমানি বুঝ এসেছে একটা ছোট্ট পরীক্ষা নেব আপনাদের। একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে, যদি জানা থাকে। পারবেন তো ইনশাল্লাহ? আপত্তি আছে? বলেন, যেই লোকের কবরই খুঁজে পাওয়া গেল না, লাশের কোনো অস্তিত্বই নাই, এই লোকের আযাব দেওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে? হাই হাই, আপনাদের ইমান তো মজবুত। এই লোকের মতো না, যেই লোকের কথা কইতেছি। এই লোক তো মনে করে লাশ নাই তো আযাবও নাই। আমার এমন এলাকায় বাড়ি, আমার এলাকার এক এমপি সাহেব ছিল, উনি জানাজার নামাজ নিয়ে রাজনীতি করত। ওনার কারণে জানাজার নামাজে 1 ঘন্টা 1.5 ঘন্টা মুসল্লিরা দাঁড়ায় থাকতে হতো। উনি না আসলে জানাজা পড়ানো যাবে না। উনি 10,000-এর উপরে জানাজা পড়েছে জীবনে। ওনার এইম ইন লাইফ ছিল যে উনি জানাজা পড়ে গিনেস বুকে নাম লেখাবে। 10,000 জানাজা ওনার পড়া হয়ে গেছে। নির্দিষ্ট একটা টার্গেটে তিনি পৌঁছাতে চেয়েছিল। এই লোকটা এত হাজার হাজার জানাজা পড়েছে, জানাজার নামাজ নিয়ে রাজনীতি করছে। ইন্ডিয়ায় নিয়ে আল্লাহ তার রানিং এমপি থাকা অবস্থায় এমন একটা মরণ দিয়েছে, বেশ্যা নারীর সঙ্গে হোটেলের মধ্যে আকাম কইরা এরা আবার ষড়যন্ত্র করে এই লোকটারে হত্যা করে পিস পিস করে কেটে বিলিন্ডার মেশিনের মধ্যে ওর লাশটা দিয়া, এই লাশটা আবার গোশতের কিমা বানায়া, এই কিমা কমোড বাথরুমের মধ্যে দিয়া ফিলাস চাপাইয়া, ফিলাসার দিয়া এর লাশটা টয়লেটের হাউসের মধ্যে পাঠাই দিস। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমিন বলেন। এই জন্যই আমি ওয়াজের শুরুতে গাইছিলাম, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নিজের নামাজ পড়া লাগবে, নিজের নামাজ। ও কোনা গ্রাম এলাকার মুসলমান, যেই লোকটা লাশ পোড়ায়া ছাই বানায়া পানির মধ্যে ভাসায় দেয়া মনে করতেছি আমার কবরে আযাব হবে না, এই লোকের আবার আল্লাহ কেমনে আযাব দিবে? এই লোকের আযাব দিবে অন্য লোকেরও যেমনে দেয়, এই লোকেরও তেমনে দিবি। কেমনে দেয়? যে জিনিস আমরা দেখতেছি এটা তো আমাদের আসল জিনিস না, এটা হলো আমাদের বডি, এটা হলো আমাদের দেহ। এর মধ্যে একটা আসল জিনিস আছে যার নাম হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রূহ কাকে বলে? আল্লাহ ওহী নাজিল করে দিলেন, আল্লাহ জানাই দিলেন রূহ হলো আল্লাহর আদেশ। বলেন, যেটা হলো আদেশ ও জিনিস কি চোখ দিয়ে দেখা যায়? যেটা আদেশ চোখ দিয়ে দেখাবে না তা পোড়াবেটা কেমনে? রূহ হলো আল্লাহর একটা আদেশ মাত্র। জিবরাইল আজরাইলের মাধ্যমে ওই লোকটা রূহটা নিয়ে হেডকোয়ার্টারের মধ্যে জমা দিয়ে দিয়েছে। আযাব যদি হয় আর রূহের হবে, জান্নাত যদি হয় রূহের হবে। আযাব থেকে মাপ পাওয়ার জন্যে লাশ নকল জিনিস পোড়ায়া ছাই বানাইলা নাকি ফ্রিজে তুলে রাখলা, এটা নিয়ে তোমার কোনো কবরের আযাব থেকে মাপ থেকে বাঁচার কোনো সুরত ভাবার কোনো সুযোগ নাই, কারণ আসল জিনিস জায়গা মতো জমা হয়ে গেছে। আরে অনেক ব্যক্তির কবরের মধ্যে লাশ পচে যাইতেই পারে, তা সমস্যা কি? কিছু লোক মনে করে কবরের লাশ পচে গেল, লাশ পচতেই পারে, তার মানে যে সে জাহান্নামী। বিষয়টা কিন্তু এরকম নয়। জান্নাতি মানুষের দেহ পচতেই পারে, ইয়ে পচবে গলবে এটা তার ব্যাপার। ইসরাফিল যখন ফুৎকার দিয়ে দিবে আল্লাহ আবার ভালো করে দিবে সাময়িক সময়ের জন্য, যখন প্রয়োজন কোন ফায়াকুন হয়ে যাবে। কিন্তু আসল জিনিস যেটা, এটা হলো রূহ, এটা হলো পচে না, এটা গলে না, এটা ধরা যায় না, এটা গ্রেফতার করা যায় না, এটা আটক করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন এই লোকটা যে চালাকি করলো কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্যে, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলে দিয়েছেন যে না, এই লোকেরও আযাব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। কারণ কি? কারণ হলো রূহটা তো আল্লাহর কবজায় আছে। এই লোকের রূহটা আল্লাহ তাআলা জবাব দিয়ে তার জন্য প্রশ্ন করে বলে, কিরে চালাকি করলি কেন? এই বান্দা চালাকি করলি কেন? বান্দা তখন বলে, আল্লাহ তোমার সত্তা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তুমি যে এমন ক্ষমতাবান,
তুমি যে আলা কুল্লি শাইইন কাদির, তুমি যেমন কাদের, তুমি যেমন মহান, তুমি যেমন ক্ষমতাবান, তুমি যে এত বিশাল, রূহ কি আর দেহ কি এটাই তো আমি বুঝতাম না। আমি আমার জ্ঞান অনুযায়ী কথা বলছি। আমি মনে করেছি আমার দেহ পয়সা যাবে, আমার দেহ পচে যাবে, আমার দেহ পয়সাকে দেহ ভেসে যাবে, দেহ না থাকলে আজাব দেওয়ার জিনিস নাই। এটা আমি আমার অজ্ঞতার কারণে বলছি। মরণের পরে আমি চক্ষু লাগেছি, আমি বুঝতে পারছি দেহ কি জিনিস, রুহ কি জিনিস, কবরের আজাব দেওয়ার ক্ষমতা তোমার আছে। পরে বুঝছি আল্লাহ, তবে আল্লাহ আমি মাপ চাইতেছি। কয় তোর আবার কিসের মাপ? তুই তো কবরের আজাব থেকে মাপ পাওয়ার জন্য সোজা পথে আসিস নাই, বাঁকা পথে এসেছিস। এই লোক বলে আল্লাহ আমি কিন্তু নাস্তিক হই নাই। মারহাবা গেল না? আমি যদি কবরের আজাব বিশ্বাসী না করতাম, আমি যদি তোমারে বিশ্বাসী না করতাম, তাহলে নাস্তিক হয়ে যাইতাম। আমি ভুল করছি, ভুল, কিন্তু আমি তোমারে বিশ্বাস করছি, তোমার আজাব বিশ্বাস করেছি। আল্লাহ কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্যে পদ্ধতি যেটা আমি অবলম্বন করেছি, আমার পদ্ধতিগত ভুল, আমার পদ্ধতির মধ্যে একটা ভুল যে আমি মাপ না চাইয়া চালাকি করে লাশ ছাই বানাইয়া ভাসায়া মনে করছি আযাব হবে না। আল্লাহ কবরের আযাব থেকে মাপ পাওয়ার পদ্ধতি, মাপ চাওয়ার পদ্ধতি আমার ভুল, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু আমার ভালো। আমি তোমার আযাব বিশ্বাস করা, আযাব থেকে মাপ চাওয়ার জন্য আমি এই কাম করছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কোন গ্রাম এলাকার মুসলমান আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই দেখ এই লোকটার এলেম কালাম নাই, এই লোকটার রূহ দেহের ভেদাভেদ জানে না, কিন্তু এই লোক আমি আল্লাহর আযাব বিশ্বাস করেছি। আযাব থেকে মাপ পাওয়ার জন্য পদ্ধতি যেটা অবলম্বন করার দরকার ছিল ওইটার মধ্যে যদিও ভুল, কিন্তু আমি বলেছি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো। এই দেখ এই লোকটা আমি আল্লাহর আযাবকে ভয় করে এই পদ্ধতি অবলম্বন করেছি। পদ্ধতি যদিও ভুল, কিন্তু আমাকে ভয় করার কারণে আমি ওর গুনাহ মাফ করে দিলাম, ওর রূহটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে পাঠায় দিলাম। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা বলেন। রাগ হইতেছেন? আমার মনে হইতেছে আপনার অনেক রাগ হইতেছেন। আমার ওয়াজের আরও আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা কি ওয়াজ করবো না এখন মোনাজাত করেন? যদি আপনারা মোনাজাত করতে বলেন আমার কষ্ট লাগবে না, কারণ ওয়াজ করছি তো কিছু। এখন যদি বলেন বাকি আধা ঘন্টা করবো, আর যদি না করেন তাহলে মোনাজাত করে দিই। কি বলেন আপনার? সমস্যা নাই তো? সমস্যা নাই তো? বলেন কাকে ভয় করতে হবে? কেমন ভয়? ভয়ের মতো ভয়, ভয় করার মতো ভয়। এই আয়াতের একটা অংশ বাকি আছে, দুটো অংশ শেষ করে ফেলছি, একটা অংশ বাকি আছে। শেষ অংশটার উপরে বাকি যে টাইমটুকু আপনারা দিলেন, এই টাইমে বাকি অংশটা শেষ করে যথাসময়ের ভিতরে মোনাজাত করতে চাই ইনশাআল্লাহ। বাকি অংশটা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না। কবরে তো আমাদের ভাই গেল, আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, কিন্তু মুসলমান হয়ে গেলাম না বেঈমান হয়ে গেলাম? আমি কথা যেটা শুরু করছি আপনারা অনেক রাগ হয়েছেন, কিন্তু আপনাকে মুসলমান বানায় আপনার প্রজন্ম যেন কবরে যায় সেজন্য আমি দিলের দরদ নিয়ে কথা কইছি, রাজনীতি করতে আসি নাই। দিলের দরদ নিয়ে কথা কইছি। এদেশের বহুত মানুষেরা খ্রিস্টান হয়ে মারা যাইতেছে, ওর বাপ দাদারা মুসলমান ছিল,
ওর বাবাও মুসলমান ছিল, ওর খাতনা করা আছে, কিন্তু খ্রিস্টান হয়ে গেছে টাকার বিনিময়ে। এই কথাগুলোকে যদি আপনি বিভ্রান্তিকর আর ফিতনার কথা মনে করেন, তাহলে বোঝা গেল আপনি মুসলমান হয়েছেন, ভেতরটার মধ্যে মুসলমানই হয় নাই। আপনার ভেতরটা মুসলমানিত্ব হয় নাই। আমার মুসলমান খ্রিস্টান হয়ে মারা যায়, আমার মুসলমান নাস্তিক হয়ে মারা যায়, দুঃখের কথা মুসলমানের সামনে কইতে পারবো না, কব কোন যায়। টাকার বিনিময়ে খ্রিস্টান হয়, বস্তা বস্তা টাকা পেয়ে। আপনার কয়টা লাগবে? হাজার হাজার পরিবারে দেশে, আপনার এলাকায় তো চলে আসতে পারে। আপনাকে আমরা যদি না বলে যাই, আপনি সচেতন হবেন কেমনে বাবা? এদের ধোকা দেওয়ার সিস্টেম তো ইসলামিক কায়দায়। এদেরকে এই দাওয়াতগুলো যারা দেবে তাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মিলাদ পড়ানোর নাম করে খ্রিস্টান মিশনারির লোকজন ওয়াজ করে। কত হাতে নাতে ধরে এলাকা ছাড়া করছি বহুত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া কবরে আসবা না, আগে মুসলমান হও তারপরে কবরে আসবা। আপনারা বলবেন, হুজুর আমরা মুসলমান তো আছি, আমরা তো মুসলমান আছি, কবরে যাওয়ার আগে মুসলমান তো হয়েছি, ওয়াজে আসার আগেও তো মুসলমান হয়ে আসছি। আমরা এখানে তারা বসে আছি, মুসলমান হয়ে বসে আছি, মুসলমানদের সামনে আবার মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। এই ওয়াজ করার কি দরকার? আপনি মুসলমান যেটা বলতে যেই শব্দটাকে বুঝেছেন, আপনার বোঝা আর আয়াতের বলার মধ্যে যে পার্থক্যটা আছে, এটাই হলো গ্যাপের জায়গা। আপনি মনে করতেছেন 7 বছর বয়সে বাপ মা আমারে খাতনা করে দিয়েছি, তাই আমি বড় মুসলমান। আপনি মনে করেন যে আমার নামের শুরুতে মুহাম্মদ লাগানো একটা নাম আছে, তাই আমি বড় মুসলমান। আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, তাই আমি বড় মুসলমান। কিন্তু না, হাম মুসলমান है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। নামের মুসলমান আমরা, ভেজাল মুসলমান আমরা, ফরমালিন যুক্ত মুসলমান আমরা, নামওয়ালা মুসলমান আমরা, কামওয়ালা মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আপনি মুসলমানের দাবি করেন, কিন্তু আপনার মেয়ের বিয়ে দিতেছেন, ছেলের বিয়ে দিতেছেন মাটি কাঁপায়া গান বাজায়া না। এই ওয়াজ করা নিষেধ আছে। রাগ হবেন? রাগ হবেন? এরা ওয়াজ করলে, যদি নিষেধ করলে ওয়াজ মাহফিল সামনে তো বন্ধ করা উচিত। মুসলমানের সন্তান আপনার বাড়ির বিয়ে আপনি মাটি কাঁপাইয়া গান করতেছেন। মানুষ মরে গেছে বলে আপনাদের দিলের ভিতরে একটা মরণের ভয় আজকে আছে। এই ভয়টা সারা জীবন যদি থাকতো, তাহলে মরা মানুষের উপরে দরদ করে হইলেও মাটির উপরে বক্স বাজাইয়া গান বাজাইতো না। কারণ আপনি যখন জমিনের উপরে মাটি কাঁপাইয়া গান বাজান, আপনার একজন লাশ উপরে আছে, তার প্রতি দরদ। কত লাশ নিচে আছে, ওদের প্রতি আপনার দরদ নাই কেন? ওরা তো কবরের ভেতর থেকে চিৎকার করে করে বলে, এই খবরদার গান করিস না, তোদের ঢোলের বাড়ির কারণে আমার কবরে আযাব শুরু হয়ে যাইতেছে, তোরা ঢোলের বাড়ির আওয়াজ থামা, তোমার হুশ তখন যায় কোথায়? কড়া ওয়াজ করলে আমাদের শুনতে কষ্ট হয়। মুসলমানের সন্তানের বিয়ে শাদী হয় খ্রিস্টানি কায়দায়, মুসলমানের সন্তানের বিয়ে হয় হিন্দুয়ানি কায়দায়। নাম দাবি করেছে আমি মুসলমান, দাবিতে মুসলমান আমরা, কামেতে মুসলমান না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানের মতো মুসলমান হও, নামের মুসলমান নয় বরং কামের মুসলমান হও। এই যে মসজিদ, কত মুসল্লি এমন আছে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, তাও আল্লাহর খুশির জন্য না, আল্লাহর ভয় না। কি জন্য পড়ে জানেন? লোক দেখানোর জন্য পড়ে। বলে সপ্তাহে একদিন জুমার নামাজটাও যদি না পড়ি, তাহলে মানুষ কবে লোকটা এত খারাপের খারাপ যে জুমার নামাজটাও পড়ে না। এই জন্য মানুষের জন্য খারাপের খারাপ কইতে না পারে, তাই অন্তত ভালো মানুষের একটা আলামত জন্য থাকে, তাই সপ্তাহে একদিন জুমার নামাজটা পড়ি। এরকম মুসল্লি আপনার এই জায়গায় না থাকলেও বাংলাদেশে আছে না নাই? বাড়িতে গেলে ভাত বন্ধ হয়ে যেতে পারে, বউ আছে, মা আছে, এরা কইবে যে তোর ভাতই দিব না। তুই যদি জুম্মার নামাজটা না পড়িস, তোর মতো কাফেরের মতো লোকের আমি ভাতও দিব না। বাড়িতে ছেঁচা খাওয়া লাগবে, এই ভয়ে জুমার নামাজটা পড়তে আসে, কিন্তু আল্লাহর ভয়ে জুমার নামাজ পড়তে আসে নাই। তুমি নামের মুসলমান, তুমি ভেজাল মুসলমান, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলগুলো মানুষের আত্মশুদ্ধির জায়গা, সংশোধনীর জায়গা।
নামাজের মধ্যে কিরাত আস্তেও হয় জোরেও হয়। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? সব নামাজের কিরাত কি জোরে হয় না কিছু নামাজের কিরাত আস্তেও হয়? ফজরের নামাজেরটা, জোহরের নামাজেরটা, আসরেরটা, মাগরিবেরটা, এশারটা জোরে। কিরাত যেমন কোন নামাজে আস্তে কোন নামাজে জোরে, ওয়াজ কোনটা আস্তে কোনটা জোরে। নবীও এইভাবে ওয়াজ করেছেন, আমাদেরও এইভাবে ওয়াজ করতে হবে। ওয়াজ আস্তেরটা আস্তেই করতে হবে, জোরেরটা জোরেই করতে হবে। আমাদের হজম করার মেন্টালিটি লাগবে। কথা কন ঠিক কিনা? ওয়াজও নামাজের মতোই এরকম, আস্তেরটা আস্তে জোরেরটা জোরে। নবীজি যখন গরম ওয়াজ করতেন, নবীজির চেহারা আবার অগ্নিশর্মা হয়ে যাইত, রক্তে লাল হয়ে যাইত। মনে হইতো এখন যদি কাফের একটা পায় তাহলে মনে হয় কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। এরকম অবস্থা নবীজির বয়ানে হয়ে যাইত। মুসলমান ভাইরা আমার, আমরা না কামের মুসলমান হতে পারি নাই, আমরা নামের মুসলমান হইছি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ এজন্যই বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদল যাবে আর একদল আসবে, মাঝখান দিয়া 15 বছর একদল বাড়ি থাকতে পারবে না, আবার আর একদল আসবে, ওরা আসবে, আবার আর একদল বাড়ি থাকতে পারবে না। এই যে এক শ্রেণী আর এক শ্রেণীরে মারবে আর বাড়ি ছাড়া করবে, এটা কোনো মুসলমানের কাম হতে পারে না। আপনার দলের জায়গায় দল থাকবে, কাউরে বাড়ি ছাড়া করার দায়িত্ব কারো দেওয়া হয় নাই। কে কথা কর না কেন? এদেশে কোনো নির্দিষ্ট দলের আপনি দোষ দিতে পারবেন না, সব দলের মধ্যে এই দোষ আছে। কেন? এদেশের মধ্যে তো আইন আছে। আপনার যদি কারোর ব্যাপারে গ্রহণযোগ্য নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আপনি প্রশাসনের দ্বারস্থ হন, আইন আদালতের দ্বারস্থ হন, তার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, অভিযোগ প্রমাণিত হলে আইন তাকে পানিশমেন্ট দিবে। কিন্তু আপনি একজনকে বাড়ি ছাড়া করবেন, শারীরিকভাবে টর্চার করবেন, আপনি মুসলমানের মতো কাজ করেন নাই, জবাব দেওয়া লাগবে জায়গা মতো। আইন যদি হাতে তুলে নেওয়া হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামের মুসলমান আমরা, সংখ্যায় যারা কম, একটু দুর্বল যারা, তাদের উপরে আমরা নির্যাতন করতে চাই। এটা মানুষের স্বভাব। যারা একটু সংখ্যায় কম থাকে, পাওয়ার একটু কম থাকে, ইসলাম সংখ্যালঘুর উপরে নির্যাতন করেন, আর মুসলমানের কাজ। এই জন্য এদেশের মধ্যে যারা হিন্দু আছে তারা সুন্দরভাবে ধর্ম পালন করে, মুসলমানেরা কিচ্ছু কয় না। মুসলমানেরা হিন্দুদেরকে তার ধর্ম সুন্দর মতো পালন করার সহযোগিতা করে দিয়েছি, কারণ আমরা কামের মুসলমান, আমরা নামের মুসলমান না, আমরা কামের মুসলমান। আমাদের নবী বিদায় হজের ভাষণের মধ্যে আমাদের বারবার সাবধান বাণী দিয়ে বলে গেছে, ও আমার মুসলমান উম্মতেরা, খবরদার ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবো না, পূজা করতে বাধা দিবা না, অন্য ধর্মের মানুষদের ধর্ম পালন করতে বাধা দিবা না। যার ধর্ম সে পালন করবে, তোমার কাজ শুধু দাওয়াত দিয়ে বেড়ানো। দাওয়াত দিবা, যদি নসিবে থাকে আল্লাহ হেদায়াত দিয়ে দিবে। খতাম আল্লাহ গরুব যারা, তুমি 1000 বার ওয়াজ করলেও আল্লাহ ওদের হেদায়াত দিবে না, বরং হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষেরা যার ধর্ম তারে পালন করার স্বাধীনতা দিয়া শান্তিমতো বসবাস করবা। তোমার এই সুন্দর আদর্শ দেখি বহুত অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করবে। তাই বলে আবার আপনি পূজা মণ্ডপে চলে যান, এ বিরাট জ্বালা। টুপি মাথায় দিয়ে মানুষ যাইতেছে, টুপি মাথায় দিয়ে। এক নেতাই ইসলামী দল করে, টুপি মাথায় দিয়ে পূজা মণ্ডপের ভিতরে চলে গেছে। আমার এলাকার আশেপাশের এক নেতা টুপি মাথায় দিয়ে পূজা মণ্ডপের ভিতরে গেছে, দুর্গা পূজা ভিডিও করতেছে। ওনার পেছনের ব্যাকগ্রাউন্ডে সব মূর্তি, সামনে হিন্দু মহিলারা প্যাট পিট বের করা, হাতে শাখা, মাথায় সিঁদুর, আর হাতে আছে উল উলু দেওয়ার শাখানাক শামুক, কি ওই জিনিস আছে, শঙ্খ। আমরা যেমন কারোর বক্তব্য ভালো লাগলে তকবীর ধ্বনি দিই, ওরাও যদি বক্তব্য ভালো লাগে শঙ্খ ধ্বনি দেয়। ঠিক এই হুজুর বিরাট উঁচা টুপি, আমার টুপি আর কতটুকু উঁচা, আমার থেকে 2 হাত উঁচা টুপি, আমার থেকে, আমার গায়ে তার আবায়া নাই, এই ছোট একটা কি বলে এই জিনিস আছে, এর গায়ে এই পর্যন্ত আবায়া পরা, এগুলো পরে চলে গেছে মন্দিরের ভিতরে গিয়ে বলে, আমি যদিও মুসলমান, আমার ভেতরে আছে হিন্দু, আছে বৌদ্ধ, আছে খ্রিস্টান, আমি দেখতে যদিও মুসলমান, কিন্তু আমি তোমাদের মতোই একজন মানুষ। হাই হাই, মুসলমান এত তেল মারতে তো কই নাই তোমার। তুমি আর এক ধর্মের পূজা করার স্বাধীনতা দিবা, কিন্তু তার মানে এই না যে তুমি ওদের ভেতরে যে এমন তেল মারবা। বেয়াদব, ভোটের জন্য টুপি মাথায় দিয়ে এত ছোট হওয়া লাগে? ভোটের জন্য টুপি মাথায় দিয়ে যে বলে আমার বিরুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ও কিসের হুজুর? ও তো মুসলমানই না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নামের মুসলমান হইও না, কামের মুসলমান হও।
সংখ্যায় যারা কম তাদের উপরে লিমিট রেখে তাদের উপরে নির্যাতন করবা না। এই বিষয়ের শেষ পয়েন্ট বলে মোনাজাতের দিকে যেতে চায়। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদের মধ্যে নবী বসে আছেন, কথা বলতেছেন। হঠাৎ করে নবী তাকায় দেখে ইহুদি একজন চলে আসছে মসজিদের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের মধ্যে পেশাব করা শুরু করে দিয়েছে। আপনাদের মসজিদের বারান্দায় যদি কেউ এই কাম করে আপনারা খুশি হবেন? বাইরে চলে ফেলাবে। কিন্তু মসজিদে নববীর মধ্যে নবী বসে আছেন, পাশে ওমর বসে আছে, সামনে এই কাম করতেছে। কত বড় বুকের পাটা! ওমর ঠান্ডা না গরম? বলেন না, ওমর গরম। কেউ ওমরের মতো, কেউ আবু বকরের মতো। আমাদের উম্মত যারা, কেউ ঠান্ডা কেউ গরম, সব দরকার, ঠিক না? এই লোক দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদের বারান্দায় দাঁড়ায়া যখন পেশাব শুরু করল, ওমর দাঁড়ানো ছাড়া, হাতা গুছানো ছাড়া, ভেতর থেকে জিনিস বের করাও ছাড়া। কি ওটা কর না? হ্যাঁ, ওরা হিন্দু ধর্ম পালন করার নামে ফরিদপুরে যে গত বছর কত অস্ত্র ঢাল তরবারি দিয়ে মহড়া দিল, ওইগুলা বের করলে দোষ নেই। ওমর তরবারি বের করেছে, এইটুকু হইলে দোষ নাকি? কি কথা কর না? আমরা তো মরার জন্যই আসছি, মুসলমান তো মরার জন্যই আসছি। কয়ে হাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ, বাঁচলে গাজী। আওয়াজ দিয়ে কন ঠিক কিনা? এই যে ওমর বের করেছে, নবী কয় ওমর যাও। কই কই কল্লা ফলাইতে যাই। কয় কে? দেখেন না মসজিদের ভিতর দাঁড়ায় কি করতেছে, এত বড় বিয়াদব। নবী কয় যে ওমর তুমি বসো, আমি ডিল করতেছি বিষয়টা। মারহাবা কন। ওমর তুমি বসো, বিষয়টা আমি দেখতেছি। ডাক কই না, ঠান্ডা হও। এইরকম একটা বিষয়। তারপরেও নবীজি কইতেছে ঠান্ডা হও। এ কি ঠান্ডা হওয়ার মতো বিষয়? আমাদের ব্রেনে কি বলে একটু ঠান্ডা হওয়ার মতো বিষয় না। পোলাপান কইছে সাইজ করে ফেলবো, হযরত ওমরও কইছে কল্লা ফলায় দেবো। নবী বলে থামো, আমি দেখতেছি মুসলমান কেমন, উদাহরণ দিতেছি। নবী ওই লোকের কাছে চলে গেল, যে দেখে যে কাম কেবল অর্ধেক হয়েছে, আর অর্ধেক এখনো বাকি। একজন লোক যদি পেশাব করতে বসে, মাঝখানে তার বন্ধ করানো যাবে না। মাঝখানে যদি বন্ধ করেন তাহলে রোগ ব্যাধি হয়ে যাবে, পেশাবের নালিশ অসুবিধা হয়ে যেতে পারে, কিডনিতে প্রবলেম হয়ে যেতে পারে। অর্ধেক পেশাব হওয়ার পরে থামানো যাবে না। এজন্যে শত্রু যদি নিষিদ্ধ কোনো জায়গায় যদি পেশাব করা শুরু করে দেয়, শুরু করার আগে থামায়েন, নাইলে পরে যা করার করেন, মাঝখানে তারে থামানো যাবে না। কেন যাবে না? কারণ রহমতুল্লিল আলামিন নবী শত্রু মসজিদে পেশাব করে, তারপরেও মাঝখানে দিয়ে থামাই না, বরং নবী দাঁড়ায় আছে কামটা যেন শেষ হয়ে যায়। শত্রু মসজিদের ভেতরে পেশাব করে, এরপরেও তার শারীরিক ক্ষতি যেন না হয়, এটাও যিনি খেয়াল করেন তিনি হলেন রহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ। তু আমি রে হারম মাই ফকির আজম, তু আমি রে হারম মাই ফকির আজম, तेरे गुन और ये लब ही तालब, मेरा घर खाके पर और तेरे राह गुजर, सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। এই হলেন রহমতুল্লিল আলামিন নবী। কাম কাজ যখন কমপ্লিট হয়ে গেল, নবী ওই লোকটার কাছে বলেন, নাম কি তোমার, বাড়ি কই তোমার, ধর্ম তোমার কি? বলে আমার ধর্ম হলো ইহুদি। কয় তোমার ইহুদি ধর্মের উপাসনালয়, ইবাদতের জায়গা, ওইখানে গিয়ে যদি আমাদের কোনো মুসলমান যদি পেশাব করে তাহলে তুমি কি করবা? কয় কল্লা ফেলায় দেবো। নবী কয় তুমি যে মুসলমানের উপাসনালয়ে এসে পেশাব করতেছো, তোমার কল্লা ফালানোর লোক ওই দেখো পিছনে বসে আছে। কাম এতক্ষণ হয়ে যাইতো, আমি ঠেকাইছি তাই ওমর আসে নাই। ও ইহুদি রে, কোনো মুসলমানের পবিত্র জায়গায় পেশাব করতে হয় না, কোনো ধর্মের পবিত্র জায়গায় পেশাব করতে হয় না। আজকে করছো যাও, আমরা সামলায় নিতেছি, ভবিষ্যতে আর কোনো দিন এই কাম করবো না। কিছুই কইল না, বুঝায় আসো না, নবী ওই লোকটারে বিদায় করে দিল। কিচ্ছু কইল না, অথচ মসজিদে পেশাব করলো। বরং উল্টো নবীজি নিজে পাত্র নিয়া, জিনিসপত্র নিয়া, পানি নিয়া পেশাবগুলো নিজে হাতে করে করে রহমতুল্লিল আলামিন নবী ইহুদির পেশাব নবী পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার। মুসলমানেরা আমার রে, কেমন মুসলমান হওয়া লাগবে? নবীর মতো মুসলমান হওয়া লাগবে।
ক্ষমতা ছিল লোকটার কল্লা ফালায় দেওয়া, কিন্তু করে নাই। পাওয়ার ছিল কিন্তু পাওয়ার দেখাই নাই। সব জায়গায় পাওয়ার দেখানো লাগে না, সব জায়গায় নিজের শক্তি দেখানো লাগে না। নবী পেশাব পরিষ্কার করতেছি, কিছুক্ষণ পরে ইহুদি আবার রিটার্ন আসে। নবী কয় তুমি না চলে গেছো? চলে গেছিলাম, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আপনি করেনটা কি, আপনার কাম দেখি আমি আবার চলে আসছি। ও নবী, আপনি কি জানেন যে এত জায়গাতে মসজিদের মধ্যে আমি কেন পেশাব করলাম? কই কেন? কই আমি প্ল্যান করে আসছি, পরিকল্পিত কাম করছি। কেন পরিকল্পনা করে মসজিদে পেশাব করলি? ইহুদি বলে আমি শুনছি আপনি আদর্শবান নবী, দুর্বলের উপরে আক্রমণ করেন না। আমি জানি, আমি শুনেছি যে আপনি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেন না। আপনি এমন একটা ধর্ম নিয়ে আমাদের মাঝে আসছেন যে ধর্ম কোনো দুর্বলের উপরে আঘাত করে না। যুদ্ধের ময়দানে সশস্ত্র 2 গ্রুপ জিহাদ করবে, কিন্তু আপনার কাছে অস্ত্র আছে, কিন্তু আর একজন যদি অস্ত্র নিরস্ত্র হয়, নিরীহ মানুষ হয়, তাহলে অন্যায় করলেও আপনি তারে নির্যাতন করেন না। সংখ্যায় কম হলেও তার উপর আপনি নির্যাতন করেন না। আমি নিয়ত করে আসছি আমি পাও পড়ায় গ্যাঞ্জাম করব, কিন্তু আমি সংখ্যায় কম আর দুর্বল হওয়ার কারণে আপনি যদি আমারে মারেন তাহলে দৌড় মারবো, বাঁচলে বাঁচলাম, নাইলে মরে গেলাম। কিন্তু আপনি যদি আদর্শ দেখান তাহলে আমি বাড়ির থেকেই নিয়ত করে আসছি আমি আমার কল্লা স্বেচ্ছায় আপনার কাছে দিয়ে যাব। চাইলে মারতেও পারেন, চাইলে আমার ইসলাম গ্রহণ করাইতেও পারেন। নবী গো, যেহেতু আপনি আদর্শ দিয়েছেন, চাইলে আপনি আপনার ওমর দিয়া আমার কল্লাটা ফালায় দিতে পারতেন, কেউ আমারে এখানে বাঁচানোর ছিল না। কিন্তু আপনি নিজে এত শক্তি আর এত পাওয়ার থাকার কারণে আমার উপরে মায়া করিয়া, আমার উপরে দয়া করিয়া, দুর্বল বলে আক্রমণ না করিয়া আমারে বুঝাইয়া পাঠায় দিলেন। আমার পেশাব আপনি পরিষ্কার করলেন, বুঝে ফেলছি আপনার মতো আদর্শবান নবী আর নাই। সুতরাং আপনিও আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা ঠিক আছে? সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার না ফরমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার না ফরমান। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। এই আদর্শে পাগল হইল আনলো রে ঈমান, এই আদর্শে পাগল হইল আনলো রে ঈমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। মানবতার সেবা করতে দেখতো না ঈমান, মানবতার সেবা করতে দেখতো না ঈমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। তবে কোনো দুষ্কৃতিকারী নয় রে মুসলমান, তবে কোনো দুষ্কৃতিকারী নয় রে মুসলমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার না ফরমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার না ফরমান। মারহাবা বলে। এরকম মুসলমান হয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। বলেন তো কোন সূরা থেকে আজকে ওয়াজ হইতেছে? কত নম্বর আয়াত? কাকে ভয় করব? কেমন ভয়? কি না হয়ে কবরে যাওয়া নিষেধ? সবাই বলেন মুসলমানের মতো মুসলমান, খাঁটি মুসলমান, যেমন মুসলমান হওয়ার দরকার, ঠিক কিনা বলেন? বাপ মা একজন হলেও বেঁচে আছে, কার কার হাত উঁচু করেন। আল্লাহ তাআলা বাপ মার নেক হায়াত দান করুক, আমিন বলেন। আমাদের মসজিদের মাহফিল, তো মসজিদের মাহফিল, শান্তি করে মসজিদে আমরা নামাজ পড়তে পারতেছি।
মসজিদের বিল্ডিংও বানাইতেছি, ডেকোরেশনও বানাইতেছি, কিন্তু কোনো কোনো জায়গায় মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিতেছি, মসজিদ ভেঙে দিতেছি। কি করেছি আমরা তাদের জন্যে? অন্তত অন্তর থেকে দোয়াটাও তো করতে পারলাম না, ঘৃণাটাও তো করতে পারলাম না। আবার তারা আমাদের সংখ্যালঘুর সবক শেখায়, হিন্দুর অধিকার দাও, দিয়েছি তো, মুসলমানের অধিকার তোমরা দাও না কেন? তোমাদের দেশে গরু জবাই করার স্বাধীনতাটাও আমাদের মুসলমানদের নাই, মসজিদে নামাজ পড়ার স্বাধীনতাটা পর্যন্ত নাই। কথা কন ঠিক কিনা? যদি তোমাদের মতো সংখ্যালঘুর অধিকার দিতে হয়, তাইলে আমাদের বাবরি মসজিদ ভেঙে যেদিন তোমরা রাম মন্দির বানিয়েছো, আমাদের তো ঢাকেশ্বরী মন্দির ভেঙে আর একটা বাইতুল মুকাররম বানানোর কথা ছিল, কিন্তু আমরা তোমাদের মতো সংখ্যালঘুর অধিকার দিই না। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত মুখ জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, সে হলো খাঁটি মুসলমান। যার মা আছে, যার বাবা আছে, তোমাদের জন্য আজকের আমার এই শেষ ওয়াজ। জীবনে আর কোনো দিন আপনাদের সাথে দেখা হবার গ্যারান্টি নাই। আমার সাথে দেখা হওয়া তো দূরের কথা, আগামীকাল ফজরের নামাজ এখানে পড়বেন এমন কোনো গ্যারান্টি কিন্তু আপনার কাছে নাই। আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহর বান্দা ওয়াজ মাহফিলের আয়োজন দেখেছে, কিন্তু মোনাজাতে শরীক হতে পারে নাই, ওয়াজ শোনার জন্য বসতে পারে নাই। আপনার আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মুসলমানের শেষ একটা গুণাবলী বলে আমি মোনাজাত করব, বাপমা যার জীবিত আছে, কোনো মুসলমান বাপমার সঙ্গে বেয়াদবি করতে পারে না। যে নিজের মুসলমান দাবি করে সে তার বাপ মার সঙ্গে রাগ দেখাইতে পারে না, মেজাজ দেখাইতে পারে না, বেয়াদবি করতে পারে না, কথার পাল্টা কথা বলতে পারে না, বরং হজম করবে, ধৈর্য ধারণ করবে। বার্ধক্য যদি চলে যায়, বেসানায় যদি পেশাব পায়খানা শুরু করে দাও, নিজে হাতে করে করে বাপ মার মলমূত্র বরকত মনে করে পরিষ্কার করবে। এটা হলো খাঁটি মুসলমানের যোগ্যতা। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানা দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। বাপ মা যদি শিরিকটাও করতে বলে, তারপরেও শিরিক হয়তো করবে না, কিন্তু বিয়াদবিটাও করা যাবে না। কৌশলে বাপ মার ওই কথা মানার থেকে নিজেরে বিরত রাখবা, কিন্তু বাপ মার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউমাউ করে কান্দি, নিজের পিঠের চাদরটা আগলা করে দিস। নবীর কাছে পিঠ দেখায় বলে, এই দেখেন আমার পিঠের অবস্থা। নবী তাকায় দেখেন যে আবু হুরায়রার পিঠটা রক্তাক্ত হয়ে আছে। কে জানি মেরে মেরে আবু হুরায়রার পিঠটারে থেতলো বানিয়ে দিয়েছে। আবু হুরায়রাকে নবী বলেন, কে তোমার এই হাল করেছে? আবু হুরায়রা বলে, নবী, আমার মা জননী আমার মেরে অবস্থা করছি। নবী বলেন, কেন মারছি? আবু হুরায়রা বলে, আমার মা শুনছি যে আপনি একজন সন্ত্রাসী মানুষ, আমার মা শুনছি যে আপনি একজন খারাপ মানুষ। কোনো মা তো চায় না যে তার সন্তান খারাপ মানুষের কাছে যাক, কোনো মায় তো চায় না তার সন্তান খারাপ জায়গায় যাক। আমার মা যেহেতু শুনছে আপনি একটা খারাপ মানুষ, এই জন্য আপনার কাছে যেন না আসি, আপনার কাছে গ্রহণ করা কালেমা যেন আমি বর্জন করে চলি, এই জন্য মেরে মেরে আমার মা আমার কালেমা ছাড়া করতে চাইছি। নবী বলেন, তোমার মা তোমারে মারছে, তুমি কি মায়ের নামে আমার কাছে নালিশ করতে আসছো নাকি? আবু হুরায়রা বলেন, না নবী, আমি মায়ের নামে আপনার কাছে নালিশ করতে আসি নাই, বরং আমি মায়ের জন্য আপনার কাছে দোয়া চাইতে এসেছি। যে মায়ের গর্ভের মধ্যে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মাকে রেখে আমি একা একা কেমনে জান্নাতে যাব? আমার মা দুঃখিনী জাহান্নামে চলে যাবে, আর আমি জান্নাতে যাব হবে না। নবী, এত ইসলামের প্রতি বক্রতার মনোভাব যেই মায়ের অন্তরের মধ্যে আছে, সেই মাকে বোঝানোর যোগ্যতা আমার নাই। এজন্য আমি জানি আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করতে দেরি, আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, নবী, আপনি একটু হাতটা উঠান আর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আবু হুরায়রার দাবি নবী পূরণ করলেন, হাত উঠাইয়া আবু হুরায়রার মায়ের জন্য নবী ইসলাম কবুল হওয়ার দোয়া করে দিলেন। নবীর দোয়া শেষ হয়ে গেল, আবু হুরায়রা বাড়ির দিকে একটা রওনা করলো। জোরে হুতো সে দৌড়ায়,
বাজার পার হয়, বাজারের মধ্যে আর একজনের কাঁধের সঙ্গে ধাক্কা লেগে যায়। লোকটা হাত টান দিয়ে বলে, ও আবু হুরায়রা, কোথায় যাও? দৌড়ে তুমি কোথায় যাও? ধাক্কা লেগে গেল, খেয়ালও করলে না, হুদুসে কোথায় দৌড়া? আবু হুরায়রা বলে, ভাই মাফ করে দিও, ধাক্কা লাগছে, ডিস্টার্ব করিও না, তাড়াতাড়ি আমারে যাইতে দাও, আমার ব্যস্ততা আছে। লোকটা কয়, কি ব্যস্ততা? বলে যাও, তুমি তো এত জোরে দৌড়ানোর মতো মানুষ না, কেন দৌড়াও বলে যাও। এই লোক আবু হুরায়রা তখন বলে, ভাই রে, দেরি হয়ে যায়, না বললেই যেহেতু শুনবা না, সংক্ষেপে তোমারে বলি, আমি আমার মায়ের হেদায়েতের জন্য রসুলের কাছে দোয়া চেয়েছি। আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য যেই দোয়া করেছি, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি দৌড়ানো শুরু করেছি, এজন্য দৌড়াইছি। আমি বাড়িতে আগে যাব, কিন্তু আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছায় নাকি, আমি আবু হুরায়রা আগে পৌঁছাই, এজন্যই আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ে বাড়ি যায়, বাড়ির এরিয়াতে ঢুকে, কিন্তু বাড়ির এরিয়ার মধ্যে ঢুকে আর ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ, ঘরের মধ্যে থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ। আবু হুরায়রা খেয়াল করে দেখে এই কান্না তো তার মায়ের কান্না। কয়, আমার মা জননীর কি হয়ে গেল? মা জননী আমার কেন কান্দি? ঘরের মধ্যে গিয়ে দেখে মায়ের চোখ মুখ ভেসে যায়, কান্দে কান্দে হাউমাউ করে কান্দে। আবু হুরায়রা বলে, মা দুঃখিনী, কেন কান্দো মা? মা তখন বলে, আবু হুরায়রা রে, কোন মা তার সন্তানকে মারার পরে কি ভালো থাকে নাকি? আমি তোরে মারছি, শাসন করছি, যেটা বুঝেছি, যেটারে ভালো মনে করেছি, সেজন্য তোরে আমি শাসন করছি, কিন্তু তুই সন্তান রে এমন করে আমি মারলাম, কিন্তু তুই কোনো বেয়াদবিটাও আমার সঙ্গে করিস নাই, একটু ধাক্কাও দিস নাই। আমি তোরে মারতেছি, মারাটা যেন আর সুন্দর মতো মারতে পারি, সুন্দর করে পিঠটা আমার সামনে পেতে দিলি, একটু নড়াচড়াও করলি না, একটু দৌড়ও দিলি না। যতক্ষণ আমার মনে মারতে চাইলো ততক্ষণ পর্যন্ত পিঠটা পেতে দিয়ে রাখলি, একটুও তো তুই সামনের দিকে দৌড় দিলি না। আমার মারা হয়ে গেল, তারপরে তুই চোখের পানি নিয়ে আমার সামনে থেকে বিদায় হয়ে গেলি। আমি তো একজন মা রে, মা তার সন্তানের রক্তাক্ত বানাইয়া চোখের পানি নিয়ে বাড়ির থেকে বিদায় নেওয়ার পরে মা জননী ভালো থাকে না। আবু হুরায়রার মা তখন বলে, সন্তান রে, তুই চলে যাওয়ার পরে আমার অন্তরের মধ্যে পরিবর্তন এসে গেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছি। আমি জেনেছি যার কাছে গিয়েছিস সে একটা খারাপ মানুষ, সে একটা দুশ্চরিত্রবান আদর্শহীন মানুষ, কিন্তু তোর মারার পরে তোর আচরণ দেখি আমি প্রমাণ পেয়েছি সে কোনো খারাপ মানুষ নয়, কারণ তার কাছে এমন আদর্শ তুই শিখেছিস যে আমি মা জননী তোরে মারার সুযোগ করে দিস, কিন্তু প্রতিবাদ করিস নাই। মারহাবা কন্যা। আমি মা জননী তোরে মারলাম, বাড়ির থেকে বের করে দিলাম, কিন্তু কোনো বেয়াদবি করলি না রে আবু হুরায়রা রে। এই জন্যে আমি মনে মনে নিয়ত করে ফেলছি রে, যেই মানুষের কাছে গিয়া এত সুন্দর একটা ধর্মের পরিচয় পাইলি, ভুল ইনফরমেশন আমার কাছে আসছিল, সে কোনো খারাপ মানুষ হতে পারে না। চল আমারে নিয়ে চল, নবীর কাছে নিয়ে চল, তোর দলে দলভুক্ত বানায়া আমারেও কালেমা পড়া, আমারে তুই ইসলামে গ্রহণ করা। সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? মা আছে, বাবা আছে, কার কার আছে বেয়াদবি করার নিয়ত নাই? বেয়াদবি করছিলাম, ক্ষমা চেয়ে নিব, আর কোনোদিন বাপ মার সঙ্গে বেয়াদবি করব না, ভালো আচরণ করব, দোয়া নিয়ে চলবো। কারা কারা নিয়ত করতে পারেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের যাদের বাপ মা আছে নেক হায়াত দান করে দিক, আমিন বলেন। বাপ মার সঙ্গে যেন সুন্দর আচরণ করতে পারি। বাপ মা যদি বাড়িতে অসুস্থ মাজুরের হালতে থাকে, আল্লাহর হস্তে বিরক্ত হবেন না, বরকত মনে করবেন, এই যে আমার বরকত। বুড়া হয়ে গেলে বাপ মার নেওয়ার লোক থাকে না, মেয়ের বাড়ি চলে যাওয়া লাগে। রাগ হয়েন না কথাটা শুনে, বাপ মার মেয়ের বাড়ি চলে যাওয়া লাগে, কারণ মেয়ের আবার মার প্রতি দরদ বেশি থাকে। ছেলের বাপ মা নেওয়ার সময় নাই, ছেলের বউ আরো সময় নাই, সারা জীবন মায়ের পেট দিয়ে বের হইয়া সারা জীবন বাপ মার অধীনে থাকলা, বুড়া বয়সে মায়ের মরণকালটা হয়ে গেল তার মেয়ের বাড়িতে। তুমি কি করলা? তোমার মতো সন্তান জন্ম দিয়া এই মায়ের কিলাপটা হলো, দুঃখে বুক ফেটে যায়। এজন্যে সন্তান যারা আছেন গো, বাপ মার একটু দেখেন, বাপ মার পেশাব পায়খানা পরিষ্কার করবেন,
বউ যদি পরিষ্কার না করে নিজে করবেন, ও বাধ্য না, আপনি বাধ্য, আপনার তো মা। বউ যদি বাধ্য না, বউ যদি কথা না শুনে, আপনি তো বাধ্য, আপনি তো আপনার মায়ের পেট থেকে আসছেন, নিজে নিজে পরিষ্কার করবেন, নিজে নিজে পরিষ্কার করবেন, হাত লাগায় লাগায় পরিষ্কার করবেন, জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে আপনাদের সামনে যতগুলো কথা বললাম, আমি মুসাফির মানুষ, মুসাফিরের হালাতে আছি, শরীর করা মেজাজ করা, সবসময় সফর। তারপরেও যে কথাগুলো বললাম, আমার কোনো কথায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। কোনো ভালো কথা যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।